আমরা আছি এখন হুইটিয়ারে, আর এখানে সমস্ত বাসিন্দা এই একটা বিল্ডিংয়েই থাকে। আমরা চলেছি এখন হুইটিয়ারের পথে। হুইটিয়ার হচ্ছে অ্যারাউন্ড 35 থেকে 40 মাইলস দূরে অ্যাঙ্করেজ থেকে, তো সেখানেই আমরা যেতে চলেছি। অ্যান্ড কিছুটা রাস্তা হয়তো দেখিয়েছি আসার সময় আপনাদেরকে। অ্যান্ড এখন আমরা একটা পুল ওভারে দাঁড়িয়ে আছি, যেখান থেকে পোর্টেজ লেক অ্যান্ড গ্লেশিয়ার দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে পোর্টেজ লেক, অ্যান্ড ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পোর্টেজ গ্লেশিয়ার। সো এখানে অনেক কটা গ্লেশিয়ার আই গেস একটার পর একটা আসে। বাইরন গ্লেশিয়ার কিছু দূরে পড়ে, এটা হচ্ছে পোর্টেজ গ্লেশিয়ার। ওখানে আর একটা গ্লেশিয়ার আছে। হুইটিয়ারেও প্রবলি একটা দুটো এরকম গ্লেশিয়ার পাওয়া যায়। সো ইটস প্লেস উইচ ইজ ফুল অফ অ্যাবান্ডেন্ট নাম্বার অফ গ্লেশিয়ার্স। তো এনিওয়ে, আমরা হুইটিয়ারে যাওয়ার জন্য একটা টানেল ক্রস করতে হয়, লম্বা টানেল, অলমোস্ট 5-6 মিনিট লাগে ওই টানেলের মধ্যে দিয়ে যেতে। দ্যাটস ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস অফ দিস প্লেস বলা যেতে পারে। প্রত্যেক 1 ঘন্টা পর পর টানেলটা খোলে। সো আমরা এখন অপেক্ষা করছি, অন্তত 30 মিনিটস মতো ওয়েট করতে হবে টানেলটা খোলার জন্য, অ্যান্ড দেন উইল হেড টুয়ার্ডস হুইটিয়ার। তো দেখা হচ্ছে আপনাদের সাথে হুইটিয়ারে। আমরা এখন হুইটিয়ারে যাওয়ার রাস্তায় যে টানেলটা পড়ে সেটাতে প্রবেশ করতে চলেছি। আমরা এখন চলে এসেছি হুইটিয়ারের সবথেকে সুন্দর যে ভিউ পয়েন্ট সেখানে। অ্যান্ড আপনি দেখলে নিজেই বুঝবেন যে কেন এতটা সুন্দর এই ভিউ পয়েন্টটা, কেন আমি এর কথা এতবার বলছিলাম। সো দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। মানে এই ভিউ পয়েন্টটার অনেক কটা লেয়ার আছে। একদিকে এইদিকে পাইন স্প্রুস জাতীয় গাছে ভরা পাহাড়, এই দিকটাতে আবার বরফে ঢাকা পাহাড়, মাঝখানে হচ্ছে প্যাসিফিক ওশেন, অ্যান্ড ওখানে আপনি দেখতে পাচ্ছেন একটা গ্লেশিয়ার।
So this is what makes this place so beautiful, so unique. এখান থেকে একটা ছোট্টখাট্ট ট্রেইল নেমে গেছে যেখান দিয়ে আপনি আই গেস এখান দিয়ে একটু রিস্কি হবে, ওই দিক দিয়ে ঘুরে গিয়ে একদম আপনি ওশেন সাইডে পৌঁছে যেতে পারবেন। অ্যান্ড হুইটিয়ার হচ্ছে খুব ফেমাস হচ্ছে স্যালমন ফিশিংয়ের জন্য। একটু পরে আমরা একটা ছোট্ট স্ট্রিমে যাব, যেটা হচ্ছে একটা প্যাসেজ মতো, যেখানে সমুদ্রটা ওশেনটা একটু ভেতরে ল্যান্ডের ভেতর ঢুকে গেছে, যেখানে প্রচুর প্রচুর স্যালমন পাওয়া যায়। অ্যান্ড ইটস অলমোস্ট দেয়ার ব্রিডিং সিজন। তো জলের মধ্যে অলমোস্ট হাজার হাজার স্যালমন দেখতে পাওয়া যাবে। বাট এখানেও অনেক স্যালমন পাওয়া যায়, অনেকে এখানেও ফিশিং করে। কিছু ফিশিং বোটস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দে জাস্ট গো অ্যারাউন্ড টু সি হাউ মাচ স্যালমন দে ক্যান গেট আউট হিয়ার। সকাই, কিং, বিভিন্ন ধরনের স্যালমন পাওয়া যায়। বাট হ্যাঁ, দিস ইজ হুইটিয়ার ফর ইউ। Welcome to Whittier. আমরা চলে এসেছি হুইটিয়ারের সেকেন্ড ভিউ পয়েন্টে, যেটা একটা হচ্ছে ফিশিং ভিউ পয়েন্ট বলা যেতে পারে। ইটস নট আ ভিউ পয়েন্ট, ইটস আ ফিশিং প্যারাডাইস বলা যেতে পারে। তো আপনি দেখতেই পাচ্ছেন সবাই পুরোপুরি ছিপ টিপ নিয়ে আসছে কিংবা ডিপ নেট নিয়ে আসছে এখানে মাছ ধরার জন্য। সো এই জায়গাটার কথাই বলছিলাম, যেখানে হচ্ছে প্যাসিফিক ওশেন একটুখানি একটা ন্যারো প্যাসেজ দিয়ে ল্যান্ডের ভেতরে প্রবেশ করেছে। অ্যান্ড এই জায়গাটাতে যেহেতু ওশেনের স্রোতটা তুলনামূলকভাবে কম, তাই জন্য এখানে প্রচুর পরিমাণে স্যালমন মাছ পাওয়া যায়। তো আমরা এখানে একটা ছোট্ট ট্রেইল নিচে নেমে গেছে, সেই ট্রেইলটা ধরে নিচে যাব অ্যান্ড আপনাদের দেখাবো যে কত পরিমাণ স্যালমন এখানে থাকতে পারে। ওহো, একটা ভিউ পয়েন্ট, প্রচুর পাখি, সিগাল উড়ে বেড়াচ্ছে। অ্যান্ড ওখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিলবিল করে নাড়াচাড়া করছে স্যালমনগুলো। তো যে ট্রেলটার কথা বলছিলাম, এখন ওই ট্রেলটা দিয়ে আমরা নিচে নামবো। কি সেটাই তো। তো আমরা একদম নিচে নেমে এসেছি ট্রেইলটা বেয়ে, অ্যান্ড দেখতে পাচ্ছেন কত হাজার হাজার স্যালমন। এই যে একটা স্যালমন পড়ে আছে, ওই যে একটা স্যালমন পড়ে আছে। তো এরা হয়তো জোয়ারের জলে এখানে চলে এসছে অ্যান্ড দেন আর ফিরে যেতে পারেনি। এই দেখুন, এই দেখুন, ও হো, কত স্যালমন, কত স্যালমন খাবেন আপনারা, কত খাবেন। অ্যান্ড পুরো জায়গাতে হচ্ছে একদম মেছো গন্ধ, ঠিক আছে? বাট ঠিক আছে, ভালো লাগছে বেশ। ও আরও দেখুন, এই দেখুন, জাস্ট দেখুন, জাস্ট দেখুন, জাস্ট দেখুন, জাস্ট দেখুন, স্যালমনে ভর্তি, স্যালমনে ভর্তি। 5 টাকা কেজি, 5 টাকা কেজি। স্যালমন, স্যালমন, রেড স্যালমন, সকাই স্যালমন, 5 টাকা কেজি। স্যালমনে ভর্তি জায়গা, স্যালমনে ভর্তি জায়গা, কত স্যালমন। This is a viewpoint. অসাধারণ জায়গা ছিল। ওখানে কেউ যদি প্রত্যেক দিন স্যালমন ফিশিং করতে এসে সেটা মার্কেটে বিক্রি করে, ও 3 মাসের মধ্যে একদম কুবের হয়ে যেতে পারবে, এত স্যালমন ওখানে দেখা যাচ্ছিল। বাট ওই ভিউ পয়েন্ট থেকে আমরা আরেকটা ছোট্ট ভিউ পয়েন্টে আসছি। যে ঝর্ণাটা নিচে দেখতে পেয়েছিলাম সেটাই এখানে কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, ওখানে ওপরের কারোর বাড়ি,
অ্যান্ড দেন এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে, অ্যান্ড আপনি সিঁড়ি দিয়ে যদি নিচে চলে যান দেন ইউ উইল রিচ দিস বিউটিফুল রিভার অর ক্রিক। এই যে জাস্ট দেখুন, অতীব সুন্দর। এনিওয়ে আমাদের হাতে টাইম কম, তো চলুন এগিয়ে যাওয়া যাক সামনের দিকে, হুইটিয়ারের যে মেইন যে ডাউন কিংবা পোর্ট এরিয়া সেই দিকে। তো আমরা এখন সেই ঐতিহাসিক বিল্ডিংয়ের কাছে চলে এসেছি, যেই বিল্ডিংটাতে হুইটিয়ারের যে সমস্ত বাসিন্দা একই ছাদের তলায়, নট একই ছাদের তলায় বাট একই এই বিল্ডিংয়ে, একই এই অ্যাপার্টমেন্টে থাকে। হ্যাঁ, এই অ্যাপার্টমেন্টের মধ্যে যাবতীয় তাদের দরকারি জিনিসপত্র, গ্রসারি থেকে আরম্ভ করে, লন্ড্রি থেকে আরম্ভ করে, আর যেটা যেটা প্রয়োজনীয় সাধারণত জীবিকা নির্বাহের জন্য লাগে, সমস্ত কিছু এই বিল্ডিংয়ে পাওয়া যায়। তো আমি জানি না এরকম আর কোনো শহর আছে কি না যেখানে হচ্ছে একটা বিল্ডিংয়ে সমস্ত শহরের বাসিন্দারা থাকে, বাট এটা একমাত্র হয়তো হতে পারে, কিংবা আরও শহর থাকতে পারে এরকম, বাট খুবই ইউনিক একটা ব্যাপার যে একটা বিল্ডিংয়ে সবাই থাকছে। ওয়াও। যাই হোক, এরপর আমরা একটু পোর্ট, হুইটিয়ার যে পোর্ট সেখানে যাব, অ্যান্ড তারপর ওখান থেকে আমরা রওনা দেব ফিরতি পথে অ্যাঙ্করেজের দিকে। আমরা এখন হুইটিয়ার পোর্টে চলে এসেছি। খুব একটা বিজি পোর্ট নয়, যেরকম হচ্ছে ওয়ার্ল্ডিস কিংবা হোমার কিংবা সুয়ার্ট যতটা বিজি থাকে, তুলনামূলকভাবে অনেক নিরিবিলি পোর্ট একটা। এখান থেকে অনেক কটা ক্রুজ যায় বিভিন্ন জায়গায়, ক্যানাডাতে, ইনফ্যাক্ট কিছু সিয়াটেলেও যায়। সো ব্যাস ওই পর্যন্তই। আর কিছু হয়তো ট্রিপস আছে, একটা 26 গ্লেশিয়ার ট্যুর আছে, সকালবেলা ছাড়ে। আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে করানো হয়, যেমন গ্লেশিয়ার গ্লেশিয়ার মোটর বোর্ডিং, ওই টাইপের জিনিসগুলো। তো সেইগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয় আশেপাশের কোনো একটা গ্লেশিয়ারে, অ্যান্ড দেন দে লেট ইউ জেট স্কি আউট দেয়ার অ্যান্ড আদার সর্টস অফ অ্যাক্টিভিটিস। বাট এইটুখানি হয় এই পোর্ট থেকে। বেসিক্যালি কার্গো ট্রান্সপোর্টিং পোর্ট, আর কিছু আউটডোর আর কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ওর সাথে অ্যাড হয়, বাট নাথিং লাইক আদার মেজর পোর্টস ইন আলাস্কা। তো এনিওয়ে, এখন অলমোস্ট বাজে 8টা। আজকে আমাদের রাত্রিবেলায় ফেয়ারব্যাঙ্কস ফিরে যেতে হবে। ইট উইল বি 6 hours অফ ড্রাইভ, 7 hours অফ ড্রাইভ। সো এখন বেরোলে অলমোস্ট রাত ভোর 3-4টের দিকেই পৌঁছাবো। তো আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবভিয়াসলি প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো এপিসোডে, অন্য কোনো জায়গায়। ততদিনের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি সেফ থাকবেন। নমস্কার।